হলেও মারা ডিসক্লেমার, এই ভিডিওটি একটি মজার ভিডিও, তাই ভিডিওটি কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর ভিডিওটি দেখার সময় মারা হেডফোন ব্যবহার করুন। আর ভিডিওটি থেকে বাচ্চারা তোমরা দূরে থাকো। কাকা তাহলে রোয়ানা কত দূর? হ্যাঁ, তোর গাড়ি চলে তো সকাল সকাল কেন গো বাড়া? আর বলিস না, চাষ আমার মানুষই করে রে। ও তাহলে কারা করে? আমার মতো বোকা চোদারা করে। ও তাহলে তুমি করছো কেন? চাষ না করলে কি বাল খাবো রে? তাহলে আবার কাঁদুনি গাইছো কেন? আর বলিস না মারা, চাষ করা হয়েছে না বাল ছাড়া হয়েছে। শালা সকাল থেকে একটাও লেবার খুঁজে পাচ্ছি না রে। বলো কি গ্রামে এত লেবার রয়েছে আর তুমি লেবার পাচ্ছ না? কি আর বলবো বল, শালা সব একটা করে টোটো কিনে বসে আছে। বলছি টোটো থেকে নামলেই 2000 টাকা লাগে। আরে গ্রামে তো আরো লেবার আছে, তাদের বলো। তাহলে বলি শোন, ওরা এখন বড় হুল চাকাতে গিয়েছে রে। ঠিক বুঝলাম না। তবে শোন, ওরা হচ্ছে বড় চাষি, ওদের অনেক জমি, ওই জন্য ওদের বড় হোল। আমাদের ছোট্ট হোল, কম জমি, আমাদের হোলকে ওরা চাকাতে আসবে রে। মশা তুমি এই কথা ঠিক বলেছো। ঠিক বলি না? হ্যাঁ, তবে হ্যাঁ তা যা বলেছো, বড় চাষিগুলো লেবার গুলোকে পুরো কিনে রেখেছে। তাহলে শোন, ওসব দেখে না আমার বাল পেকে তাল হয়ে গেল। আরেক কাপ চা দে, চা ঠান্ডা হয়ে গেছে, কোড়া করে বানা। আপনি টাকা চাই রে। কাকা দুটো চা আর সঙ্গে দুটো লেরো যাচ্ছে। আচ্ছা কাকা, তোমার দোকানে কি নম্বর চা খেতে আসে না? কেন বলো তো? আরে বিরাট বেদো লোক মারা। আরে বলো না, কবে কোদাল বাট করেছি, সুরে বাচ্চা টাকাই দিচ্ছে না। কাকা তো ওরকম লোক না, পাক্কা ঢ্যাম না মাল মারা। ওই শালা তোমার দোকানে চা খেতে আসে কি বলো? আছে মানে ওই দেখো বসে। ও কাকা, ও কাকা, কাকা। আরে ভাই তোরা কি মনে করে চাকরি দিলি কি? আচ্ছা বেদো লোক তো তুমি, এই সামনে বসে আছো, তবু সাড়া দিচ্ছ না। আরে মন্দির খবর কাগজটা পড়ছিলাম তো, তাই অতটা লক্ষ্য করি না। বেদো দেখেছি, তোমার মতো বাবলা বেদো দেখি না। কি জন্য এসেছিস সেটা বল। ওসব জেনে লাভ নাই, টাকাটা ভালো। টাকা? কিসের টাকা বলতো? গাঁড় পাকানো হচ্ছে নাকি? আলকাটা টাকাটা দাও। ও আল কাটার টাকাটা? আরে ধান তো মোড়ায় বাঁধা আছে রে। তোমার ধান মরায় বাঁধা থাকলে আমাদের সংসার চলবে? হারামজাদা মোড়ল। আচ্ছা বেশ, একটা কাজ কর, আমার জমিটা তাহলে তোরা দুজনে মিলে রুইয়ে দে, তোদের সব টাকা একসাথে মিটিয়ে দেবো। পাল যায় তোমার কাছে। ভাই তোদের পায়ে ধরছি ভাই, লোক পাইনি ভাই, কাজটা করে দিবি চ। এই মারা পাটা ছাড়তে কিনে তুমি মারা পয়সা পয়সা দেবে না? তোরা কৃষ্ণ মোড়লকে বিশ্বাস করতে পারছিস না? না পাচ্ছি না। ঠিক আছে ভেবে দেখছি, একটু দাঁড়াও। হ্যাঁ কাজটা করিয়ে দে, পায়ে হাতে যখন ধরছে। এ মানে শালা পয়সা পয়সা দেবে না। আরে ওর ধানের মরাইটা বিছে দেবো, চলছি তো তাহলে বেশ করবো। 800 টাকা মজুরি লাগবে কিন্তু। হ্যাঁ, আরে কোদালে কাজ করতে তো 700 টাকা মজুরি নিয়েছিলি। হ্যাঁ পাঁচশোটা, বীজ মারতে 400 টাকা আর রোয়াতে 400 টাকা, টোটাল 800 টাকা। বেশ, একটুখানি কম নিস। পাল নেবে, তুমি অন্য লোক দেখে না। এ শোন 800 টাকায় নিবি, কালকে সকাল সকাল গিয়ে তাহলে বীজটা মেরে দিয়ে আসি। ঠিক আছে, সেটা আগে বললেই হতো মারা।
আর ও কাকা চায়ের পয়সা মোড়লা কাছে নিয়ে নেবে। কি বিদ্যুৎ লেবার রে মারা, বলা নেই কোয়া নেই, মেরে দিয়ে চলে গেল এখন থেকে। তোর ক টাকা হলো রে? হ্যাঁ, 4টে চা আর 4টে বিস্কুট, তোমার 20 40 টাকা। আচ্ছা 40 টাকা তো। আগে খাতা লিখে নে। আচ্ছা বেদের লোক তোমরা, ওই জন্য কেউ কাজে যায় না। হ্যাঁ রে শোনা, এত বড় জমি বীজ মারতে হবে? খেপাচোদা, তুই তো মারবি 10 ঘন্টা বীজ, তুই আবার জমি থেকে কি হবে? সেটাও ঠিক, চ তাহলে মারি। দাঁড়া, মুনিবাসক বিড়ি দেবে তারপর নামবো। বিড়ি দেয় না? না। কত বড় শুনে বাচ্চা রে। আরে সকাল 7টা বেজে গেল, এখন মধ্যে বীজ মারতে লাগিনি। আরে অন্য মুনিশ গুলো দেখ 10 ঘন্টা করে বীজ মারা হয়ে গেল। বেশি গাল পাকাও মেরো না, ওদের মুনি বিড়ি দিয়েছে, তুমি বিড়ি দিয়েছো? আরে বিড়ি দিনে বলে তোরা কাজ করবি না? বাল করবে, বিড়ি না খেলে আমার আবার শক্তি আছে না। এই নে বিড়ি, তাড়াতাড়ি কাজে নাম। নামবো বলে নামবো নাকি? আগে বিড়ি খাবো তারপর কাজে নামবো। এ কি রে, তোদের বিড়ি খাওয়া হলো? বেশি গাছ জ্বলিও না, এখনো 2টা নাচে, খাবো তারপর নামবো। আরে এরকম দুটো লেবার পেলে মনে চাষের গোষ্ঠীর গান মারা যাবে। কাকা তুমি আবার লেবার বলছো? লেবার বলো না কাকা, শুনতে খুব খারাপ লাগে। কেলা না, তাদের বীজ মারতে না। এই তুই এই জায়গাটা মার, আমি ওই জায়গাটা মারছি। বেশ বেশ। শোনা, ছিচ্ছি না তো। এ জীবনে কোনোদিন বাল ছিঁড়ি নি? না রে বাড়া, আমি তো কোনোদিন ছিঁড়ি নাই, আমি কিন্তু কেটেছি। তাহলে কি করে পারবি? ভালো করে টান, দেখ ছিঁড়বে। আরে তোরা বীজ নিয়ে খেলা করছিস না বীজ মারছিস বলতো? কাকা টান থেকে হাত ফসকে গেল গো। আমনে কাজ করতে হাত মুসকে চলে আসছে, মরবো দেখবি শালাকে। আমার চাষের গোষ্ঠীর গান মারা গেল মারা। এ কাজ কর ভালো করে, আমি মাথাটা ধুয়ে আসি। শুয়োরের বাচ্চা বুড়ো ভাম, না কেলিয়ে কেমন বীজ মারতে শিখি দে। দেখ মারা কেমন মারে। এইরকম মারতে হয়। ঠিক আছে ঠিক আছে, যা। তোরা চাষ করতে এসে মানে এমন বীজ মারছে, বীজ আকাশে উঠছে মানে। চাষের গোষ্ঠী গান মারা গেল। কি করে শালা সুরের বাচ্চা কাজ হাতে নাতে পেয়েছি রে। শালার একটা গান মারছি তারা। রে ভালো করে খা, ভুসির দাম বেড়েছে, ভালো করে খেয়ে তারপর বাড়ি চল। আরে তোদের জলে নাকি আমি জমিতে চাষটা করতে পারবো না? ইরে বাড়া, আমি কি তোমার চাষ করতে বারণ করেছি নাকি? ছাগল লোকে ছেড়ে আমার বীজটাকে কেন খাওয়াচ্ছিস? ইরে বাড়া, আমার ছাগলের বীজ খেয়েছে তুমি দেখেছো? ও তাহলে আমার জমির বীজগুলো আমি নিজে খেলাম নাকি? তোমার জমির বীজ কে খেয়েছে সেটা তুমি দেখবে, আমি দেখবো? তুমি দেখো না। সুরে বাচ্চা আমি দেখেছি বলেই বললাম, আমি কি এমনি এমনি বলছি? এই গ্রামে কি আমার একার ছাগল আছে নাকি? আরো তো অনেক লোকের আছে, তাদের বলো না। একদম কেলি লেলি তুলবো।
আমি সকালবেলা গিয়ে দেখলাম বীজগুলো গোটা গোটা রয়েছে, আর সালা বিকালে গিয়ে দেখছি সব গান মেরে দিয়েছে বীজগুলো। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, তুমি অনেক ফালতু বলছো। না বলবে না, গুড় দিয়ে চা দিব ওকে। হ্যাঁ রে, অমন ছাগল পোষা কেন যদি তুই খেতেই না দিতে পারবি? ও, আমার ছাগলগুলো কি তুমি খেতে দাও নাকি? এ তোর বাড়িতে না খেতে দিয়ে আসতে পারি, আমার জমির বীজগুলো তো খাচ্ছে। হ্যাঁ রে, তোর ছাগলগুলো কি আমার জমি ছাড়া আর কারোর জমি দেখতে পায় না? ওরা ছাগল বুঝে নাকি তাই? ওরে বুক শুলে বেটা, তুই তো বুঝিস, তুই খেতে পারিস না। আমি তো ওই সময় থাকি না। তা থাকবে কেন? থাকলে যে ছাগলগুলো পেট ভরবে না। ওই যখন ছাগলটা কাটো তখন তো গিয়ে বলো না যে মোরল তোমার বীজকে বড় হয়েছে, 2 কেজি মাংস না। ফিরতে কেন মাংস দেবো তোমাকে? হ্যাঁ, তা দিবি কেন? লোকের চাষ করে মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে, আর বাবুর আমার 20 টাকার ছাগল পুষেছে, জমিতে ছেড়ে দিচ্ছে, কা বীজ কা। বাবার কালে তো কোনদিন চাষ করিসনি, চাষের মর্ম তুই কি বুঝবি? চাষ করে বাল ছিঁড়ে দিচ্ছে। যাও যাও, এই গাছ জ্বলিও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তবে পরের দিন যদি তোর ছাগল যদি জমিতে নামা দেখেছি, ওই ছাগলের তো কিছু করবো না, তোর কিন্তু আমি বিচিতে দড়ি বেঁধে গাছে উল্টো ওকে ঝুলিয়ে পোন মারবো, তখন বুঝবি তেলা। তুমি আমার বাল ছিঁড়ে নেবে। পুরে বাচ্চাদের কিছু বলাও যাবে না। এখনো বিড়ি খাচ্ছিস? না গো কাকা, বীজ মেরে বিড়ি খাচ্ছি। হ্যাঁ, ও হয়ে গেছে বীজ না, লেট করি না, তাড়াতাড়ি চো। নিয়ে যাবো বলে নিয়ে যাবো নাকি? কিছু করে নিয়ে যাবো? কিছু করে নিয়ে যাবে মানে মাথায় করে নিয়ে চো। ছাপ্পা চোদা আছে নাকি? মাথায় করে বীজ নিয়ে যাবো? আমার তো আবার ঘাড়ে লাগা, আমি তো পারবোই না। তোরা যখন পারবি না তাহলে কাজে আসা কি দরকার আছে? আমরা কি আসতে চাইছি নাকি? তুমি তো পায়ে ধরে নিয়ে এলে। হ্যাঁ, তাহলে বীজটা কি করে নিয়ে যাবো সেটা বল। টোটো রাখো। সুরে বাচ্চা, তোরা কি মজুরি নিবি না? তুমি পয়সা দিচ্ছ বলে কি মাথায় কিনে রেখেছো কি বলা? মাথায় করে বীজ বাঁচাবে। গান মারাবে, ঘর চলে যাবো। বেশ ভাই বেশ, তোরা মাথায় করে এই রাস্তা পর্যন্ত নিয়ে আয়, আমি ওখান থেকে টোটো রাখছি, টোটোয় তুলে নিবি। আয় তাড়াতাড়ি নিয়ে আয়। বোকা চোদা, মাথায় করে বীজ হবে, কাজ করবো না তাও আচ্ছা। ভাই বলছি বসেই তো আছিস, তাহলে আমার 2 বস্তা বীজ জমিতে ফেলে দিয়ে আসবি। কোথায় বসে আছে? এই তো খৈনি ডলছি। মানে টোটোটা তো দাঁড়িয়ে আছে, তাহলে চ না আমার বীজটা বয়ে দিবি। যাবো, কিন্তু 150 টাকা লাগবে। হ্যাঁ, 2 বস্তা বীজ বলতে 150 টাকা? ও, তোমার বীজ বহনের জন্য টোটোটা কিনেছি নাকি? বেশ বেশ, তুই তাই নিবি, চল ওইখানে লাগা, গাড়িটা লাগা। পয়সাটা দিয়ে যাও। ও, তোর পয়সা না? আরে ধান মরায় বাঁধা আছে, বিক্রি হয়ে গেলে তোর পয়সা মিটিয়ে দেবো। যা এখন বাড়ি যা। হ্যাঁ।
দিদি মারা আচ্ছা বোকা জুতো লোক রে মারা আরে হাতে কটা করে পুঁতছিস? কাকা হাতে পুঁতি নাই তো জমিতে পুঁতছি আরে মারা হাতে পুঁতছিস মানে কটা কটা করে পুঁতছিস? কাকা হাতে তো 6টা করে দিচ্ছি। পুরো বাচ্চারা হাতে 6টা করে পুঁতলে ধান হবে না রে, 4টে করে পুঁত। হ্যাঁ 4টা করে পুঁত। এই তোরা কাজ কর, আমি আমার বাড়ি থেকে চাটা খেয়ে আসছি ভালো করে। এই দরজা খোলা আছে, ঢুকায়। এই তো কাকা রয়েছ? আরে আরে পাপাই যে আমাদের বাড়ি কি মনে করে রে? হ্যাঁ আয়, আয়, আয়। হ্যাঁ বল ভাই, তা আজকে আমাদের বাড়ি কি মনে করে? তুমি আছো না গেছো তাই দেখতে এলাম। এই গেছি মানে? না মানে ওই চাষ ফাস হয়ে গেছে তো তুমি মেয়ের বাড়ি গেছো নাচো তাই দেখতে এলাম। চাষ আর হলো করে, পালের দুটো লেবার পেয়েছি, এখনো রোয়ানোটাই কমপ্লিট হলো। বেশ কাকা অত দেখে আমার লাভ নাই, তুমি মানে আমার টাকাটা দাও তো কিনে দেখি। টাকা? কিসের টাকা বলতো? কিসের টাকা মানে? বুড়ো বয়সে তোমার সব বুদ্ধি লোক পেয়েছে নাকি মারা? জমি চলে জমি চষার টাকাটা দাও। ও তো 64 টাকাটা তো এই ক মিনিট হয়েছে বলতো? ও দেখছি দাঁড়াও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই তো তোমার হয়েছে 11 ঘন্টা 21 মিনিট। 11 ঘন্টা 21 মিনিট? তো কোথাও ভুল হচ্ছে, খাতাটা ভালো করে একবার চেক কর। না গো মারা ভুল হয় নাই, তোমারই নামে আছে। আর বর্ষা মিলিয়ে 11 ঘন্টা 21 মিনিট হয়েছে। ও তো তাই বলছে, খরা বর্ষা মিলিয়ে তাহলে মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, একটু ভালো করে চেক করতে গেলে। তুমি মারা এত খেঁচা লোক কেন? তোমার আত্মরা জমি তুমি জানো না কতক্ষণ হবে? আহ রেগে যাচ্ছি কেন? আরে আমি তোকে বলছিলাম একটু ভালো করে চেক করতে। ওই জন্য মারা তোমার জমি চষি না মারা, সবাই টাকা দিয়ে দিচ্ছে আর তোমার টাকা চাইতে এলি মারা যত জোয়া। হ্যাঁ রে হ্যাঁ, আমরা তার জমিতে যাই না, তোরা যেমন খুশি মিনিট চুরি করি। ও, তার মানে তুমি বলছো মিনিট চুরি করে এই ঘন্টাটা হয়েছে নাকি? আহা আমি তা বলি নাই রে, তোরা তো ওই মিনিট চুরিটা তো করিস, 5কে 7 তো করিস। আলো কাকা বেশি গাঁড় পাকামো করবে না। এই তো সত্যি কথা বললাম, কার ফোনে ঢোল হয়ে গেল। আচ্ছা কাকা তুমি যা বৈদ্য লোক, 28 মিনিট হলে 26 মিনিটে পয়সা দাও। তা আমি যদি আবার 2 মিনিট বাড়াই তুমি মারা পয়সা আমাকে দেবে? বেশ তোর কত টাকা হয়েছে বল? না বলছি তুমি যা লোক, আমি যদি হিসাব করে বলি সব পয়সা তো তুমি এখন দেবে না, আপাতত আমাকে 50 টাকা দাও, আমি পেট্রোল পাম্পে দিয়ে আসি বিলটা। হ্যাঁ 50,000 টাকা? তাহলে তোর টোটাল হয়েছে কত টাকা? ওই তো তোমার হয়েছে তোমার 62,300 টাকা। বলিস কি রে? আরে দাঁড়া চমচুটু না, এখনো তো তোমার খরার 2 গাড়ি ধানের টাকা ধরা হয় নাই। তাহলে তোর টোটাল হচ্ছে 62,300 আর এটা 1000, ওটা 63,300। দেখ ভাইপো, তোর তাহলে পয়সাটা আমি এখন দিতে পারবো না। পয়সা দিতে পারবো না মানে? এই তোমাদের গাঁড় পাকাবো মারা। চষার সময় তখন মারা পুঁতে তেলে বলবে এই চষা হয়ে গেছে, এখন পয়সা দিতে পারবো না আমার। ভাইপো রাগ করছিস কেন? আচ্ছা দেখছিস তো ধান মড়ায় বাঁধা আছে, বিক্রি করতে পারছি না, বিক্রি হোক তোকে সব টাকা মিটিয়ে দেবো। আচ্ছা কাকা তুমি খরায় চইলে মরাই দেখালে, বর্ষায় চইলে মরাই দেখাচ্ছ, তা তুমি হাট বাজারটা করো কি মরাই দেখিয়ে করো নাকি? আমি কিসে হাট করি, আমি কোথা থেকে বাজার করি সেটা তো তোকে দেখতে হবে না? তুমি গান মারাও, আমার টাকাটা দাও। এই বুক শুনে বেটা, আমি কি তোকে টাকা দেবো না বলেছি? ধানটা বিক্রি হোক, দিয়ে দেবো তোর সব টাকা। আমি মুখ শুনো বেটা আর তুমি গু খাবো বেটা। এই এটা ভদ্রলোকের বাড়ি, একদম চেঁচামেচি করবি না। ভদ্রলোক গায়ের মধ্যে সব থেকে ছোট লোক হচ্ছে তুমি। শোনো কাকা, তোমাকে আমি 3 দিন টাইম দিলাম, এর মধ্যে যদি আমার পয়সা তুমি না দিয়েছো তা তোমার ওই বিচি দুটো খুলে আমি ট্রাকের চাকা দিয়ে পিছিয়ে দেবো বলে দিলাম। মারা ওইদিকে আমার দুটো লেবারে জান জ্বলিয়ে দিল, আর এদিকে মারা হ্যাঁ আমার মানে মাথায় বুঝতে হবে। না জমি তো
তো মাছ রে। গেলাই না, মাছই থাকুক আর কুমিরই থাকুক, তুই রুয়াচ্ছি রুয়া। বলছিলাম কি, রুয়ানো তো আছি, তুই চ না আমরা মাছ করে ধরি, খাওয়া তো হবে। মোরল যদি এসে দেখে মাছ ধরছে, মেরে গাঁড় ভেঙে দেবে। এ খেলাই না তো, চ দেখি না। তো তাহলে মোরল আসার আগে তাড়াতাড়ি ধরে নি গায়। হ্যাঁ তাই চ। রে শালা, শালারা কাজ না করে বসে বসে মাছ ধরছে রে। তোদেরকে আর এই কাজের একটা টাকা দেবো না, আর আগের টাকাটা রাত্রেবেলা গিয়ে আমার বাড়ি থেকে নিয়ে আসবি। তোদের কাজ করতে পারবে না এখান থেকে। আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও, মানে তোমার বালের কাজ করবো না, যাও। হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, তোরা জমি থেকে কাট তাড়াতাড়ি। এই তোরা বীজগুলো তুলছিস কেন? গাড় পাকা মেরো না, আমরা পুঁতেছি, আমরা তুলে নিয়ে বাড়ি যাবো। তোমার মন হলে তুমি নিজে রুয়াবে জমিটা। যা মারা, তোকে করতে হবে না, আমি নিজেই রুয়ে নেবো। যা ভাগ এখান থেকে। হ্যালো গাইস, তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদেরকে শেয়ার হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর শেয়ার করতে একদমই ভুলবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।